Hi guys, this is Ordinary Travelers and we are back with yet another video and this time it's Mukutmanipur. আর এটা হচ্ছে আমাদের মুকুটমণিপুরে থাকার জায়গাটা। আজকে এই ভিডিওতে আমরা মুকুটমণিপুরের WBFDCর যে রিসোর্টে ছিলাম তার সব তথ্য তুলে ধরব, সাথে বলবো রিসোর্টে থাকার এক্সপিরিয়েন্স। আমরা পৌঁছালাম মুকুটমণিপুরের রিসোর্টের বিকেল 4টে নাগাদ। এই রিসোর্টের নাম সোনাঝুরি প্রকৃতি ভ্রমণ কেন্দ্র, আর এটা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্টের রিসোর্ট। হ্যালো বন্ধুরা, আমরা আজ এসে পড়েছি ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্টের এই রিসোর্টে। তো এই রিসোর্টটা লোকেশনটা খুবই সুন্দর। তো আমাদের ঢোকার সাথে সাথেই রিসোর্টটাকে খুব ভালো লেগেছে। চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা, একটা জঙ্গল জঙ্গল ফিলিংস। এইটা আমরা WBFDC থেকে বুক করে নিয়েছিলাম আগেই এখানে আসার। তো এখানে আমরা এলাম জাস্ট ওই 15 মিনিট মতো হলো। তো আমি এবার রিসোর্টটা আপনাদের একটু দেখাবো আশেপাশে কি রয়েছে। চলুন দেখা যাক। আমরা এই রিসোর্ট বুকিং অনলাইনে আগেই করেছিলাম। বুকিং লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটা হলো রিসেপশন এরিয়া। এখানে আমরা আইডি কার্ড শো করে ডিটেলস যেমন নাম, টোটাল মেম্বার্স, কতদিন স্টে খাতায় রেজিস্টার করলাম। রিসেপশনের ঠিক পাশেই এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে কটেজে যেতে গেলে। এটা হলো আমাদের সুপার ডিলাক্স কটেজ। আমরা টোটাল 4 জন ছিলাম, তাই 2টো রুম নিয়েছিলাম। এই রিসোর্টে 2 টাইপসের রুম অ্যাভেলেবেল, সুপার ডিলাক্স আর ভিআইপি সুইট। আজকে মুকুটমণিপুরে এলাম ডানকুনি থেকে, আর পথে আমরা বিষ্ণুপুরে যত টেম্পল আছে সবগুলো দেখে আমরা এখানে পৌঁছালাম। তো আজকে আর সন্ধে নামছে আস্তে আস্তে, তো বেশি টাইম নেই। তো কালকে ভাবছি মুকুটমণিপুরে কিছু সাইট সিন করবো, তারপর সাইট সিন করে ডাইরেক্ট ডানকুনি বাড়ি চলে যাব। তো আমি দেখেছি WBFDCর যে রিসোর্টগুলো আছে তার লোকেশনটা খুবই ভালো জায়গায়। তো আমরা কয়েক মাস আগে তাজপুর গেছিলাম, সেখানেও রিসোর্টটা একটা জঙ্গল জঙ্গল ফিলিংস, তার মধ্যে রিসোর্টটা। এখানেও ঠিক সেরকম। এখানে এরিয়াটা আরো অনেক বড়, আর অনেক কটেজ আছে ওপর নিচে। আমরা যে মিডিলে আছি, নিচে কিছু কটেজ আছে, ওপরে কিছু কটেজ আছে। আর এখানে একটা হিলটপ এরিয়া আছে, সেটা যদি কাল সকালে যাই নিশ্চয়ই দেখাবো। তো এই লোকেশনটা WBFDCর যে রিসোর্টগুলো খুবই ভালো জায়গায় করে। সুন্দর ফুলের বাগান করা আছে, বিভিন্ন রকমের ফুল গাছ লাগানো আছে। এখানে হিলটপ লেখা আছে, এই ডিরেকশন দিয়ে সোজা উপরের দিকে উঠে গেলেই পৌঁছে যাবে হিলটপ এরিয়াতে, যেখান থেকে একটা ভিউ পাবে আর কংসাবতী ড্যামটাও দেখা যাবে। তো এখানে দেখতে পাচ্ছি ভিআইপি স্যুট অ্যান্ড সুপার ডিলাক্স এসি। তো এখানে ডিরেকশন দেওয়া আছে এই সাইডটা। তো এখানে একটা সিঁড়ি আছে যেটা সোজা উপরের দিকে উঠে গেছে। তো ডিরেকশন দেওয়া আছে, তো এখানে হারিয়ে যাওয়ার চান্স কম। তো রিসোর্টটা আমরা এক্সপ্লোর করার জন্যই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। তো এখন আমরা আবার এদিকটা যাচ্ছি। এটা শীতকাল, তো ঠান্ডাটা আস্তে আস্তে আসছে। তো আরো রাত্রিরে আরো ঠান্ডা পড়বে, সে তো বোঝাই যাচ্ছে। তো এটা একটা কটেজ, আর কটেজের সামনেই রয়েছে সুন্দর ফুলের বাগান। সামনে ডাইনিং আছে, তো ডাইনিং এর ডাইরেকশন দেওয়া আছে এই সাইডটা। এই সামনের যে রাস্তাটা আছে, এই সোজা চলে গেলে আমরা হিলটপে পৌঁছে যাব। তো আমরা এখন যাচ্ছি সেখানে, দেখা যাক। এই আমরা উঠে চলেছি এই হিলটপের দিকে। তো বেশ কিছু সিঁড়ি আছে, তো সেই সিঁড়িগুলোই বেয়ে উঠতে হবে। তো আমরা এখন এসে পৌঁছেছি হিলটপ এরিয়াতে। এটাই হিলটপ এরিয়া। সামনে দেখতে পাচ্ছ কংসাবতী ড্যাম। তো এটাই দেখার মতো জায়গা এখান থেকে। আর চারিদিকে জঙ্গল, শুধু জঙ্গল আর জঙ্গল। আমি ঘোরাচ্ছি ক্যামেরাটা। সামনে ওই যে ড্যামটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে কংসাবতী ড্যাম। এখানকার এটা মূল দেখার জিনিস। এই হিল টপে একটা বসার জায়গা আছে। সেম সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে।
হিলটপ দেখে আমরা নিচে নেমে পড়লাম। তো জায়গাটা আমার তো মোটামুটি ভালোই লেগেছে। তো জানতে চাইছি এবার আমার ওয়াইফের কেমন লাগলো সেটা। তো তোমার কেমন লাগলো? এই তো আমরা হাফ অ্যান আওয়ার হলো আমরা রিচ করেছি, নিচে গাড়িটা পার্কে আছে। তো আমরা এসেই ফার্স্টে রুম দেখে তারপর আমরা হিলটপ এরিয়াতে চলে গেলাম। হিলটপ এরিয়া এই রিসোর্টে বলে যে হিলটপ এরিয়া থেকে নিচের ভিউটা খুবই দারুণ, সত্যি ভালো লাগলো। এখানে পুরো রিসোর্টটাকে ওপর থেকে ভিউ করতে পারবে। আর এই তো কিছুক্ষণই হয়েছে, তো দেখা যাক কেমন বাকি দিনটা কাটে, রাত্রে খাওয়া দাওয়া কেমন হয়, বাকি যা যা এখানে ফেসিলিটি আছে সেগুলো অ্যাভেল করে দেখি আগে কেমন লাগলো রিসোর্টের ইয়েটা। আর এমনিতে তো রিসোর্টটা খুবই সুন্দরভাবে গার্ডেনিং করা আছে, তো ভালোই দেখতে লাগছে। আমরা যে এই রিসোর্টটা বুক করেছি ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের, তো লিঙ্কটা আমি ডেসক্রিপশন সেকশনে তো দিয়ে দেবো। তো আপনারা মুকুটমণিপুর যদি আসেন তো এই রিসোর্টে থাকতে পারেন, তো আমাদের সেটা রিকমেন্ডেশন হবে। সামনে দেখতে পাচ্ছ আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, তো কার পার্কিং এরও এখানে ভালো ব্যবস্থা আছে। এই সাইডে হচ্ছে আমাদের রুম, তো আমরা এখন আমার রুমের দিকেই যাচ্ছি আবার। এটা আমাদের কটেজ। এবার আমি কটেজের আমাদের রুম ট্যুরটা করিয়ে নেব। আর পাশাপাশি দুটো কটেজ আমরা বুক করেছি, তো আমরা টোটাল 4 জন এসেছি। রুমে বড় বেড, টিভি, ওয়ার্ড্রব, মিরর, এসি, টি টেবিল, বসার কুশন চেয়ার ছিল। আর বাথরুমটায় বেসিন সাথে গিজার, তাতে গরম জল ফুল টাইম অ্যাভেলেবেল ছিল। ইভিনিং স্ন্যাক্সে আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন পকোড়া আর চা। আমাদের কটেজের বাইরের ভিউ এটা। একটু বেরিয়ে রিসোর্টের চারপাশটা হেঁটে নিলাম। যেমন ঠান্ডা আর তেমন অন্ধকার। লাইট কিছু দেওয়া আছে এখানে সেখানে। এই জঙ্গলের মধ্যে রাতে থাকার এক্সপিরিয়েন্সটা বেশ ভালো লাগবে। ফিল করার মতো এই শান্ত প্রাকৃতিক পরিবেশটা। কিছু হেঁটে ফিরে গেলাম ডিনারের জন্য ডাইনিং এরিয়াতে। আমরা অর্ডার দিয়েছিলাম ফ্রাইড রাইস, চিলি চিকেন, রুটি, মিক্সড ভেজ আর আলু পোস্ত। গুড মর্নিং ফ্রম মুকুটমণিপুর সোনাঝুরি প্রকৃতি পর্যটন কেন্দ্র। সকালে উঠে দেখি সামনে প্রচুর কুয়াশা আর প্রচুর ঠান্ডা। তো আমরা একটু মর্নিং ওয়াকে বেরোচ্ছি এই ক্যাম্পাসের মধ্যেই। আমাদের কটেজের সামনে থেকে ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে রিসেপশন। তো ওখানে সিঁড়ি বেয়ে নিচে নামতে হয়। আর এখানটা হচ্ছে কার পার্কিং এরিয়া, যেখানে 3টে গাড়ি দাঁড়িয়ে আছে এই মুহূর্তে। কাল রাতের ডিনারে আমরা অর্ডার দিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর কেউ কেউ রুটি মিক্সড ভেজিটেবল খেয়েছে। খাবারের কোয়ালিটি মোটামুটি ছিল, এটাই বলবো। এখানে বড় বড় গাছ, তার ফাঁক দিয়ে কুয়াশা, আর প্রচুর বাগানও আছে, ফুল গাছের চাষও করা হচ্ছে। বেশ ভালোই লাগবে শীতকালে একটা দিন এখানে এসে আরামসে ফ্যামিলির সাথে টাইম কাটিয়ে নেওয়াই যেতে পারে। এখানে যেসব গাছ আছে, তো শাল গাছের বন হচ্ছে ওই সাইডটা আছে, এদিকে সোনাঝুরি গাছ আছে, আর চন্দন গাছও আছে, আর দেবদারু গাছও আছে। তো এখানে বিভিন্ন টাইপের গাছ এখানে রয়েছে। আর রাত্রিবেলাটা যখন
মানে সব লাইট টাইট জ্বলছিল, চারিদিকে তো অন্ধকার আর বড় বড় গাছ। তো পুরো একটা অদ্ভুত ধরনের ফিলিংস লাগবে, পুরো অন্ধকারের মধ্য দিয়ে কম আলো, তার মধ্যে দিয়ে হেঁটে যাওয়া। এই যে ঘর থেকে এখানে যাচ্ছি ডাইনিং এ খেতে বা রিসেপশন এরিয়াতে যাচ্ছি, পুরো অন্ধকারের মধ্য দিয়ে যেতে হবে। এটা ভালোই ফিলিংস লাগবে, অদ্ভুত টাইপের ফিলিংস। যাদের এই রিসোর্টে বুকিং নেই তাদের উপরে যাওয়া অ্যালাউড নয়। আমাদের এই রিসর্টে চেক ইন টাইম হচ্ছে সকাল 12টা আর চেক আউট টাইম হচ্ছে সকাল 10টা। আজ আমরা চেক আউট করবো 10টা নাগাদ, তারপর মুকুটমণিপুরের কিছু সাইট সিন দেখে ডাইরেক্ট বাড়ি ডানকুনি। কটেজগুলোর এক একটা নাম ছিল, যেমন হর্তকি, আমলকি, শাল, পিয়াল। যেমন আমাদের কটেজটার নাম হচ্ছে অনন্তমূল আর শতমূল, কিন্তু এখন সেই সব বোর্ড কিছুই রাখা নেই, সবই তুলে দেওয়া হয়েছে। এখন সবই এসি ডিলাক্স, সুপার ডিলাক্স বা ভিআইপি স্যুট নামে বোর্ড রাখা রয়েছে। এখানে টোটাল 12টা কটেজ আছে, তার মধ্যে 10টা হচ্ছে এসি সুপার ডিলাক্স আর দুটো হচ্ছে ভিআইপি স্যুট। আমরা ব্রেকফাস্টে লুচি তরকারি খেয়ে চেক আউট করলাম 10টা নাগাদ। মুকুটমণিপুরে অনেক হোটেল রিসোর্ট থাকলেও যারা জঙ্গলকে ভালোবাসে তাদের জন্য এই রিসোর্টটা হতে পারে বেস্ট। এবার আসি ফাইনাল রিভিউতে। লোকেশন ওয়াইজ আমরা ফুল মার্কস দেব, ফুড টেস্ট আর রুম কন্ডিশনে আমরা 10-এ 8 দেব। We hope you guys enjoyed this video. If you liked this video, then please do like, share and subscribe. Stay tuned for more videos. We'll see you guys next time. Till then, take care and bye.